একজন ছেলে বা মেয়েকে বিয়ে দেওয়ার আগে আপনাকেও মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আপনাকে বুঝতে হবে সন্তানের বিয়ের পর আপনার সাথে সন্তানের ঠিক কতটুকু দূরত্ব তৈরি করা উচিত। আপনি চাইলেই আগের মতো তাদের জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না এবং সেটা উচিত নয়। যদি নিজের মেয়েটাকে কোনো নৈতিক শিক্ষা দিতে না পারেন তাহলে বিয়ের পর ঘন ঘন কল দিয়ে নতুন করে কোনো উপদেশ দিতে যাবেন না, কারণ তখন আপনার একটা উপদেশের প্রভাব হতে পারে অন্য একটা পরিবারের ধ্বংসের কারণ। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা ছিল আমার গত সপ্তাহের ভিডিও, সময় হয়নি বলে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আজকে আমি গরু মাংস রান্না করেছিলাম আর রোস্টে রান্না করেছি আর সাদা পোলাও। তো রোস্টটা আমি সবসময় যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আর এভাবে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। নতুন রাঁধুনিরাও যদি এভাবে রেডিমিক্স মশলা দিয়ে আপনি রোস্টটা রান্না করেন তাহলে আপনার রোস্ট হবে সব থেকে সেরা। তো প্রথমেই আমি গরু মাংসটা হাতে মেখে বসিয়ে দেবো, তারপর কিন্তু রোস্টটা আপনাদের সাথে শেয়ার করব। হাতে মেখে আমি যেভাবে সবসময় গরু মাংসটা রান্না করি ঠিক সেভাবেই কিন্তু বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, হলুদ মরিচ লবণ গোটা মশলা সবকিছু দিয়ে হাতে মেখে রাখবো। আর আমি কিছুক্ষণ মেরিনেশন করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আর এরই মধ্যে রোস্টের জন্য আমার যা যা প্রয়োজন হবে সেগুলো আমি রেডি করে নেব। হাত ধুয়ে একটু পানিও দিয়ে দিয়েছি আর এখন এটাকে রেখে দিয়ে প্রথমে আমি গুঁড়া দুধটাকে গুলিয়ে নেব। রোস্টের রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার করলে ভালো হবে, আর আপনারা চাইলে গরুর দুধটা ব্যবহার করতে পারেন, তবে গরুর দুধ থেকে কিন্তু গুঁড়া দুধটাই বেস্ট হয়। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো গরম পানিতে গুঁড়া দুধটা গুলিয়ে নিলাম। তারপর এটাকে সাইডে রেখে দিয়ে এখন রেডিমিক্স মশলাটাকে গুলিয়ে নেব। রেডিমিক্স গুঁড়া মশলাটা ইনস্ট্যান্ট না দিয়ে এভাবে যদি গুলিয়ে রেস্টে রেখে দেন তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। তো আমি সবসময় এই পদ্ধতিটাই ফলো করি। তো আমি পুরোটাই নেইনি, আমি আরেকটু রেখে দিয়েছি, যেহেতু আমার 1 কেজি পুরো ছিল না আর রেডিমিক্স মশলার উপরে লেখাই ছিল 1 কেজি মাংসের জন্য। চিকেনগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে দিলাম আর এখন জর্দার রং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন। তারপরে এই তো হাত দিয়ে একটু মেখে রাখছি, আর এইভাবে দিলে কিন্তু একটু ভালো লাগে, মানে কালারটা দেখতে সুন্দর হয়। ফুড কালার দিলে কিন্তু স্বাদের কোনো চেঞ্জ হয় না, জাস্ট দেখতে সুন্দর হয়, সেই জন্যই কিন্তু দাও, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এটা কিন্তু ব্রেস্তা করার জন্য। এই ব্রেস্তাটা কিন্তু আমার রান্নার লাস্টের দিকে প্রয়োজন হবে, সেজন্য আমি ফার্স্টে ব্রেস্তাটা করে রেখে দিচ্ছি। আর আমার ব্রেস্তাটা কিন্তু একদমই পারফেক্ট ছিল, সবসময় কিন্তু আমি ব্রেস্তা করে রেখে দিই, তবে এবার ছিল না ঘরে সেজন্যই কিন্তু করে রেখেছি। আর এই তো এই ব্রেস্তাটা রেখে দিচ্ছি সাইডে, আর এই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নেব। আর চিকেনগুলো ভাজার ক্ষেত্রে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেবেন, এর থেকে বেশি সময় প্রয়োজন নেই। বেশি ভাজতে গেলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না, সেজন্য এরকম সময় ধরে একটু ভেজে নেবেন। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি আর এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো চিকেনগুলো যদি উঠিয়ে নেওয়া হয়ে যায় এই তেলের মধ্যেই আমি বেশ কিছু পেঁয়াজ আবারও দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আর গোটা কিছু মশলা দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি আর 2টা কালো এলাচি দিয়েছি। পেঁয়াজটা যখন একটু কালার হয়ে যাবে তখনই কিন্তু আদা রসুন বাটা ব্যবহার করতে হবে। আমি উঁচু করে 1 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি আর দিয়েছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এখন আদা রসুন আর পেঁয়াজ বাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি যাতে করে কাঁচা ফ্লেভারটা দূর হয়ে যায়। তারপর গুলিয়ে রাখা ইনস্ট্যান্ট রেডিমিক্স মশলাটা দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন উপরে তেল ভেসে উঠবে তখনই আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম আর টমেটো সস দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। সামান্য একটু পানি যোগ করে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু এখানে বাদাম বাটা ব্যবহার করেছি। বাদাম বাটা দেওয়ার পর মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর মাঝে কিন্তু আমি টক দই দিয়েছিলাম। আর এখন মশলাটা খুব কষিয়ে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে কষিয়ে নেব, তা না হলে নিচে লেগে যাবে। তো তারপরে এই তো কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি গুলিয়ে রাখা দুধটা ব্যবহার করব। আর দুধটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে ব্যবহার করবেন। লাস্টের দিকে যদি দুধটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু পারফেক্ট হয়। তো আমি এই তো দুধটা দিয়ে দিয়েছি আর এই দুধে কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আপনার চিকেনটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি থাকবে ততটুকু কিন্তু দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর একটু কেওড়া জল ব্যবহার করেছি। আর এখন আপনি ঝোলটা কেমন রাখতে চাচ্ছেন বা একেবারে যদি ভুনো ভুনো করতে চান সে পর্যায়ে রাখতে পারেন। তো রান্নাটা কিন্তু আমার ডান। তো এখন ঢেকে দিয়েছি আর এই পর্যায়ে আমি প্লেটে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে দেখতে। তো প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর উপর থেকে একটু ব্রেস্তা দিয়ে দিলাম, এটা দেখতে আরো সুন্দর লাগবে সেজন্য। তো আমার রোস্টটা কিন্তু একদমই কমপ্লিট। এবার একবার হলো কিন্তু এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনারা কিন্তু গ্রেট একটা রেজাল্ট পাবেন। গরু মাংসের উপরও ব্রেস্তা দিয়ে দিলাম, পোলার উপরও ব্রেস্তা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।